বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শুরু করতেছি আমার এই মহান রব্বিল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আপনি যে প্রশ্নটা করেছেন এটা হয়েছে বর্তমানে আমাদের হাতিয়াতে 7.5 লক্ষ মানুষের বসবাস। হাতিয়াতে 11টা ইউনিয়ন, একটা উপজেলা, সবকিছু মিলে আব্দুল হান্নান মাসুদ এই দেশের 7.5 লক্ষ মানুষের ভোট পেয়ে আজকে এমপি হয়েছে। উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি করার মতন সুযোগ এখনো হাতে ওনার আছে, তবে সবেমাত্র ওনার 2.5 মাস হয়েছেন এই দেশের জনগণের ভোটের উনি জয়যুক্ত হয়েছেন, এমপি হয়েছেন। সবেমাত্র 2.5 মাস আমাদের এমপি মহোদয় সংসদে গেছেন এবং আমাদের জন্য যে বাজেটগুলো উনি আনবে বা উনি যে প্রতিশ্রুতি দিয়েছে ওনাকে আমরা আরো সময় দিতে হবে। আশা করি আমাদের অনেকগুলো কাজ চলমান, হাতিয়াতে মেন রোড কাজ চলমান, প্রায় আপনার আরো কিছু প্রজেক্ট হাতিয়াতে আপনার সাগরিয়া কমরদ্দি ওদিকে রাস্তার সংস্কার চলতেছে এবং আমাদের হরিণী ইউনিয়নে আমার হাতের উপরে অনেকগুলো প্রজেক্ট আমরা রেডি করে দিচ্ছি। এই হরিণী ইউনিয়নে এগুলা আসলে সময় লাগে, সবকিছুর জন্য একটা প্রস্তুতি সময়ের দরকার। আমরা ইনশাল্লাহ আমাদের নেতা আব্দুল হান্নান মাসুদ সাহেব মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে জানি ওনার এই যে আস্থা এবং যে উনি যে কথা দিয়েছেন উনি আশা করি পূরণ করতে পারবে এবং উনি ইনশাল্লাহ অব্যাহত রাখছে, উন্নয়নের অব্যাহতটা উনি ধরে রাখছে। এখানে আমাদের এখনো আইনশৃঙ্খলা কাঠামোভাবে কোনো প্রস্তুত বা আমাদের থানা লেভেল থেকে শুরু করে আমাদের এখনো আইনশৃঙ্খলা কোনো শক্ত টিম নাই, আর খুব অল্প সংখ্যক পুলিশ আছে আমাদের থানাতে, হাতিয়া থানাতে। তাই আমাদের এই হাতিয়া দ্বীপটা অনেক আগে থেকে আমরা দেখেছি, আমাদের এই জন্ম থেকে আমরা যখন বুঝের বয়স হয়েছি তখন থেকে দেখছি হাতিয়াতে একটি আপনার যেটাকে বলা হয় জলদস্যু থেকে শুরু করি, ডাকাত থেকে শুরু করি, এটা অনেক পুরানো একটা রয়ে গেছে, এখনো আছে। এইগুলা আপনার কভার করতে হলে বা এগুলা যদি শেষ করতে হয় তাহলে আপনার প্রশাসনিক ভাবে আরো শক্তিশালী হতে হবে। আর এই জন্য হান্নান মাসুদ কাজ করে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাথে আলোচনা করছে যেমন এটা দেখবে এবং আরো টিম শক্তি করে এগুলা একসময় নির্দেশন হয়ে যাবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ আছে। সেটা হলো আমাদের নেতা আব্দুল হান্নান মাসুদ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ওপেনলি বলেছে যে আমার হাতিয়াতে যে জলদস্যু সন্ত্রাস আছে এগুলো যেন অতি দ্রুত অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করলে এই দেশের মানুষ শান্তি পাবে এবং এই দেশের মানুষ ওনার প্রতি কৃতজ্ঞতা থাকবে, খুশি হবে। সুন্দর কথা উপস্থাপনা করছেন। অ্যাকচুয়ালি দলমত সর্বশেষ কথা হলো সবাই অধিকার আছে এদেশে রাজনীতি করার, সেরেমনি করার, মেম্বরি করার, তাই উন্মুক্ত। তো আমি যেটা মনে করি সেটা আমার দল আমাকে যদি নমিনেশন দেয়, আমার দেশের অবমা জনতা যারা আছেন এই হরিণী ইউনিয়নের ওনারা তো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর এই দেশের জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাকে যদি জয়যুক্ত করে, তাহলে এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি কাজ করে যাচ্ছি, আমার নেতা কাজ করে যাচ্ছে, আমার কর্মী ইউনিয়নে যতটুকু আমার কাজ করার দরকার এবং যেখানে যেখানে রাস্তাঘাট, কল, উন্নয়নমূলক যত কাজ আছে এগুলো আমরা করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও যতদিন বেঁচে থাকবো আমরা এই সমাজে সামাজিক কার্যকলাপ গুলো করে যাব। আর যদিও ভোটভাট করি সেটা জনগণই বিবেচনা করে দেখবে যে আমি মেয়র আছি আসলে কি জনগণের কাছে যেতে পারছে কিনা। দেখেন আমি প্রথমে বলেছি আমার নেতা 7.5 লক্ষ মানুষের গার্জিয়ান। এখন আমার নেতা এখন আমাদেরকে নির্বাচনের পরে দিনে ডিক্লেয়ার যেদিন হয়েছে আব্দুল হান্নান মাসুদ ভাই আমাদেরকে বলছে কোন রকমের আমরা চাই না হানাহানি, মারামারি, কাটাকাটি। আমরা
কে আমাদেরকে ভোট দিচ্ছে দেয়নি, আজকে থেকে আমরা এই 7.5 লক্ষ মানুষের গার্জিয়ান। আমি আব্দুল হান্নান মাসুদ। আমার দৃষ্টিমূলয়ে আমি মনে করব সবারই ভোট করার অধিকার আছে, ভোট করবে। বিএনপির ভোট করবে, আওয়ামী লীগ থেকে কেউ যদি প্রার্থী হয় ওনারাও করবে, এনসিপি থেকে প্রার্থী হলে এনসিপি করবে। কিন্তু আমরা চাই সবাই একসাথে একই প্ল্যাটফর্মে এই হরিণী ইউনিয়নটাকে সবাই মিলেমিশে কাজ করতে। হ্যাঁ, হ্যাঁ, আমি সর্বপ্রথম যদি ইনশাল্লাহ এই দেশের 1 নং হরিণী ইউনিয়নের সাধারণ মানুষের ভোটে যদি নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে করায়, আমি সর্বপ্রথম মানুষের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সেটা হলো কৃষি কার্ড, ধরেন যেমন জাল্লা কার্ড, সরকারি যে বরাদ্দগুলো আসে সাধারণ মানুষের জন্য হরিণী ইউনিয়নে, এই বরাদ্দগুলা অতীতে স্বৈরাচার সরকার পায় নাই, স্বৈরাচার সরকার দেয়নি, সাধারণ মানুষগুলা বঞ্চিত ছিল। গত 15 বছর এই দেশের মানুষ এসব উন্নয়ন কাজগুলো থেকে বঞ্চিত ছিল। রেশন কার্ড থেকে শুরু করে সরকারি যত প্রণোদনা আছে এগুলা থেকে গত 15 বছর এদেশের মানুষ বঞ্চিত ছিল, সাধারণ মানুষ। আমি প্রথম চেষ্টা করব এই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আমি এইগুলো করবো।